প্রিয় শিকারী সমাজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই জিজ্ঞেস করেন, ভাইয়া একটা কম দামের ভেতরে রিল সাজেস্ট করেন যেটা দিয়ে আমি নদী এবং পুকুর দুই জায়গাতেই মাছ ধরতে পারবো। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো আজকে আমি রিভিউ করব এই নতুন একটা রিলের। এটা হচ্ছে টিকা ফ্যালকন বিবিজেড সিরিজ। তো এটার দুইটা ভার্সন বর্তমানে বাজারে অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে 4000 সিরিজ এবং হচ্ছে 5000 সিরিজ। আমি 5000 সিরিজটা ব্যবহার করি এবং ব্যক্তিগতভাবে এই রিলটা আমি 2 মাস যাবত ব্যবহার করছি। তো এই 2 মাসে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, ভালো দিক মন্দ দিক এবং পারফরমেন্স, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি এই রিলটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। তো এই রিলটা হচ্ছে টোটালি প্লাস্টিক মেড, এই সবগুলোই প্লাস্টিকের, তবে যে স্পুলটা আছে স্পুলটা মেটালের। সো এটা হচ্ছে একটা মেটাল স্পুল এবং এটা যে ডিজাইন, এটা হইতেছে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার একটা কম্বিনেশন, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে। যদিও ডিজাইন এবং কালার সম্পূর্ণ পার্সোনাল প্রিফারেন্স, বাট আমার কাছে এই রিলের ডিজাইনটা খুব ভালো লাগে। তো এটার যে ড্র্যাগ পাওয়ার হচ্ছে আপনার 6 কেজি। আর এটা যে বল বিয়ারিং সেটা হইতেছে 7 বল বিয়ারিং। কোম্পানি ক্লেম করতেছে 7 বল বিয়ারিং। তো পাওয়ার বা ডিজাইন সব দিক থেকে ভালো এবং এটার গিয়ার রেশিও হচ্ছে 4.3.1 এবং রিলটা খুবই স্মুথ। সত্য কথা বলতে রিলটা খুবই স্মুথ। এই আমি এটা 5000 সিরিজ ব্যবহার করি। 5000 সিরিজ মোটামুটি এটা 500 গ্রামের মতো ওজন। সো দেখা গেছে যে এটা একটু ভারী, বা আমার কাছে একটু ভারী মনে হয়, বা অভ্যাস হয়ে গেছে এখন এখন আসলে এটা ভারী মনে হয় না। বাট যারা হালকা রিল ব্যবহার করতেন তাদের কাছে ভারী মনে হয়। তো আপনারা যারা একটু হালকা নিতে চাচ্ছেন তা আপনারা 4000 সিরিজটা নিতে পারেন। এখন 4000 আর 5000 এর ভেতরে পার্থক্য তো বলেছি যে 5000 সিরিজে দেখা গেছে যে আপনি 300 মিটারের মতো সুতা আটাইতে পারবেন। যেমন এখানে আসলে লেখা আছে সবগুলো, যে আপনার যদি 0.838 মিলিমিটার সুতা হয় তাহলে 340 মিটার সুতা আটাইতে পারবেন। আবার হচ্ছে যে 17 বা 0.4 হইলে 310 মিটার। এরকম মোটামুটি দেখা গেছে যে বাংলাদেশে আমরা যারা মাছ টাছ ধরি বা যারা নদীতে মাছ ধরি তারা মোটামুটি 300 মিটার সুতা এখানে আটাইতে পারবেন। আর পুকুরে যারা বড় বড় পুকুরে খেলতে যান, লং কাস্টিং করেন, সুতার অনেক প্রয়োজন পড়ে, তারাও এটাতে আপনারা ভালো পরিমাণে সুতা আটাইতে পারবেন। তো সুতা মাছ শেষ টেনে নিয়ে যে সুতা শেষ করতে পারবে, এই ধরনের ঘটনা এই রিলের সাথে সম্ভব না। তো এই রিলটার দাম কত? এই রিলটার দাম হচ্ছে 2000 থেকে 2500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ক্ষেত্র বিশেষে 2000 টাকার কমও পাবেন, তবে ডিপেন্ড করবে আপনি কোথা থেকে কিনতেছেন বা আপনার লোকেশন, মার্কেট ইত্যাদির উপর ডিপেন্ড করবে। চাইনিজ বেশ কিছু রিল আছে। তো আমি এইটা কেন বেছে নিয়েছি, কারণ দেখা গেছে যে চাইনিজ যে ইম্পোর্টারগুলো আছে, যেমন সেইগুলো থেকে এই টিকা হচ্ছে নোন একটা ব্র্যান্ড। দ্যাটস ওয়াই আমি এটা কিনেছি, কারণ এটা রিলায়েবল। আপনি যে অন্যান্য রিল কিনতেছেন, এই রিলটা অন্য ব্র্যান্ডের, বাট আদতেও রিলটা আপনার কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে এই ব্যাপারটা আমি আসলে বুঝতে পারি না। যেহেতু আমি নতুন একজন শিকারী, আমি এই জিনিসটা আপনাদেরকে ক্ল্যারিফাই করে দিই। আপনার এই রেঞ্জের অনেকগুলোই রিল পাবেন, বাট ব্র্যান্ড যদি বলেন নোন কোনো ব্র্যান্ড, স্টাবলিশড কোনো ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ভেতর থেকে টিকাটাই আমার কাছে রিলায়েবল মনে হয়েছে বিধায় আমি কিনেছি। তো এটার কম্পিটিটর আরেকটা আছে টিকারি, সেটা হচ্ছে যে ক্যামব্রিয়া এলজেড সিরিজ। তো এলজেড সিরিজ আর এটার ভেতরে পার্থক্য কি? এটা দুটোর ভেতরে পার্থক্য আসলে তেমন কিছুই না, একবার 19 আর 20। সো ক্যামব্রিয়া বেসিক্যালি যখন আসে তখন হচ্ছে যে 4000 সিরিজ পর্যন্ত ছিল, ক্যামব্রিয়ার 5000 সিরিজ ছিল না, আর আনলেও দেখা গেছে খুব কম কোয়ান্টিটিতে আনা হয়েছিল। তবে 5000 সিরিজের যে একটা জায়গা ছিল, সেই জায়গাটা পূরণ করার জন্যই এই ফ্যালকন সিরিজটা নিয়ে আসা হয়। তো ফ্যালকন আর ক্যামব্রিয়ার ভেতরে স্পেসিফিকেশন যদি আপনি হিসাব করেন, সেম ডিজাইন ওয়াইজ, জাস্ট কালারটা ডিফারেন্ট হবে। ক্যামব্রিয়া যে ব্লু কালারের হয় আর এটা হইতেছে যে ব্ল্যাক এবং গোল্ডেন কালার। স্পেসিফিকেশন অনুযায়ী দুইটাই সেম। তো বর্তমানে যখন এটা আসছে এবং 5000 সিরিজটা পপুলার হওয়ার পর এটাই কিন্তু 4000 সিরিজ নিয়ে আসা হয়েছে। এখন ক্যামব্রিয়া সিরিজ পাওয়া কিছু কিছু জায়গায় গেলেও যেতে পারে, বাট ম্যাক্সিমাম জায়গাতে ক্যামব্রিয়া সিরিজটা আপনি পাবেন না, এই সিরিজটা আপনি পাবেন। সো দুইটা যদি কম্পারিজন করি, 19-20 আমি বলবো, বাট স্পেসিফিকেশন যদি খাতা কলমে হিসাব করেন দুইটাই সেম। সো আপনারা দুইটার ভেতরে যে কোনো একটা নিতে পারেন। এবার আমরা রিলটা একটু খুলে দেখব, রিলটার ভেতরে ম্যাটেরিয়াল কি আছে আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি। সো বেসিক্যালি এটাকে বলা হয় হচ্ছে যে ফ্রন্ট ড্র্যাগ, অর্থাৎ ড্র্যাগ যেটা সেটা সামনে থাকে। ফ্রন্ট ড্র্যাগ রিলগুলোতে মানে দেখা গেছে যে
একটা স্পেশাল মেকানিজম থাকে, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে এটা স্পেশাল মেকানিজম থাকে এবং এটা দিয়ে আসলে অনেক সুন্দর কন্ট্রোল করা যায়। যদি আমি একটু স্পুলের ভেতরটা দেখাই আপনাদেরকে, এই মেকানিজমটা থাকে। অবশ্যই অনেক সময় দেখা গেছে যে এগুলো মিসিং থাকে, আপনারা এই জিনিসগুলো চেক করে নেবেন, খুলে চেক করে নেবেন। তো এটা যদি খুবই স্মুথলি এটা রান করা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর স্মুথলি আপ ডাউন হচ্ছে। ভালো, রিলটা বেসিক্যালি ভালো। আর ওই আপনার স্পুলের ভেতরের সামনের অংশটা এরকম, এবং এটাকে খুব সুন্দর আপনি পরিষ্কার করতে পারবেন, কারণ এই জিনিসগুলো হয় কি, রিলগুলো পরিষ্কার করার প্রয়োজন পড়ে। তো আপনারা খুব ইজিলি খুলে এই জিনিসগুলো পরিষ্কার করতে পারবেন। মেইনটেনেন্সের আসলে খুব বেশি প্যারা নাই এই রিলগুলোর ক্ষেত্রে। সো খুব অল্প মেইনটেনেন্সে দেখা গেছে যে এগুলো দীর্ঘদিন আপনারা টিকাইতে পারবেন বা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। সো এরপর আমরা আপনাদেরকে একটু হ্যান্ডেলটার খুলে দেখাই, হ্যান্ডেলটার ভিতরে কিরকম থাকে। এই হ্যান্ডেলটা খুব ইন্টারেস্টিং। আমি এর আগে যেগুলো রিলগুলো ছিল সেগুলো আসলে দেখি নাই। এই ইন্টারেস্টিং ব্যাপারটা সেটা হইতেছে এই নবে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে এই হ্যান্ডেলটা সুন্দরভাবে যাতে অপারেট করা হয় বা ঘোরে, এই জন্য। সো বেসিক্যালি এটা হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেল এটাও প্লাস্টিক মেড, হ্যাঁ এটাও প্লাস্টিক মেডের হ্যান্ডেল এটা, বাট খুব সুন্দর আর কি সিঙ্ক্রোনাইজ ভাবে অপারেট হয় এবং ভালো কোয়ালিটি, ভালো সুন্দর। এখানে জিনিসগুলো এক্সট্রা করে দেওয়া আছে, জিনিসগুলো ভালো। এই দাঁতগুলো সুন্দর, দাঁতগুলো ভালো এবং গ্রিপ করতে বা ইনস্ট্যান্ট স্টপ করতে এটা খুব হেল্প করে এই দাঁতগুলো। সো এটা আসলে ভালো। আর ভেতরেও ঠিক সেম, এই যে এখানে আপনার ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই রিং দেওয়া আছে, দাঁত দেওয়া আছে। এতে দেখা গেছে যে আপনি যখন রিলটা এই ব্রেক করবেন, ইনস্ট্যান্ট ব্রেক করবেন, ইনস্ট্যান্ট ব্রেক জিনিসটা ক্ষেত্রে এটা খুব হেল্প করে। লাইক আপনি যখন খেলতেছেন আপনি মাছ টান দিল, আপনি এক টান দিয়ে আটকায় দিলেন, এক টান দিলে আটকায় দিলেন, এক টান দিয়ে আটকায় দিলেন, এটা তখন এটাতে খুব হেল্পফুল, যেটা আমার কাছে মনে হয়। সো এইবার আমরা যেটা করব, এটার হচ্ছে যে সাউন্ডটা একটু চেক দিই। এটা হচ্ছে সাউন্ডটা কেমন, আপনারা অনেকেই সাউন্ডটা শুনতে চান। সো এটা একটা সাউন্ড আমি একটু চেক করার চেষ্টা করি। সো আশা করি আপনারা সাউন্ডটা বুঝতে পারছেন, খুব সুন্দর একটা সাউন্ড দেয়। এইবার আসি রিলটার ডিউরেবিলিটির ব্যাপারে কিছু কথা বলা প্রয়োজন আমার কাছে মনে হয়। সো যেহেতু এটা একটা প্লাস্টিক বিল্ড, সো দেখা গেছে যে স্ক্র্যাচেস পড়বে। সো 2 মাসে আমারও বেশ কিছু স্ক্র্যাচেস আসছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেহেতু আমি নদীতে এবং পুকুরে 2 জায়গাতেই গিয়েছি মাছ ধরতে। সো নদীতে তো আসলে এই জিনিসগুলো নর্মালি আমরা যে জায়গাতে পাই, মাটির উপরে বা ব্লকের উপর রাখতে হয়। সো এই জিনিসগুলো রাখলে বা একটু ঘষা খাইলে বা ব্যাগের ভেতরে ঘষা খাইলেও এই যে এটা স্ক্র্যাচ পড়বে বা রং টং একটু চটে গেলেও যেতে পারে। তবে এছাড়া যে পারফরমেন্সগত কোনো প্রবলেম সেরকম না, আউটলুকিং একটু ড্যামেজ হইতে পারে, বাট আপনি যদি সাবধানে ইউজ করেন আশা করি এই ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস নাও করতে পারেন। সো এবার আসি কনক্লুশনে, এটা কারা কিনবেন কারা কিনবেন না। যারা বেসিক্যালি নদী এবং পুকুর 2 জায়গাতে আপনারা মাছ ধরবেন, যাদের একটু বড় সড়ো রিল পছন্দ বা ভালো লাগে, তারা আপনারা এটা 5000 সিরিজটা নিতে পারেন। আর যারা মনে করেন যে না আমার আসলে বেশি বড় রিল পছন্দ না, একটু কম্প্যাক্ট সাইজের রিল পছন্দ, তারা 4000 সিরিজটা নিতে পারেন। সো আমি চেষ্টা করেছি ভিডিওতে এইটার সবকিছু সম্পর্কে জানানোর, সবকিছু দেখানোর। তো আপনারা তবুও যাচাই বাছাই করে কিনবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য কোনো রিভিউ নিয়ে। ধন্যবাদ।